আরে ময়লার ভিতরে তো দেখি ভাত, তাড়াতাড়ি করে বের করে খেয়ে নি। আরে এই বাচ্চাটা কার? ময়লার ভিতর থেকে এভাবে খাবার টোকায় খাইতেছে। যাই হোক, আমি আমার কাজে যাই। লোকটা দেখি ময়লার বালতিটা রেখে গেল। তাড়াতাড়ি করে যে দেখি ময়লার ঝুড়িতে কোনো খাবার আছে কিনা। ঝুড়িতে দেখি খাবার নাই। ময়লাগুলো সরায় দেখি ভিতরে কোনো খাবার আছে কিনা। আরে এই তো দেখি একটা রুটি, তাড়াতাড়ি করে খেয়ে নি, আমার অনেক ক্ষুধা পাইছে। আরে এটা কালকের ওই মেয়েটা না? কি ব্যাপার, এই মেয়েটা দেখি প্রতিদিন ময়লার ঝুড়ি থেকে খাবার টোকায় টোকায় খায়। ওরে কি বাসা থেকে কেউ খাবার দেয় না? যাই তো দেখি। কি ব্যাপার আপু, তোমারে দেখি প্রতিদিন তুমি এই ময়লা ঝুড়ি থেকে খাবার টোকায় খাও। তোমার বাবা মাই কি তোমারে খাবার দেয় না? ভাইয়া, আমার তো বাবা মাই নাই। আরে মেয়েটা কি বলে, মেয়েটার বাবা মা নাই? তাহলে আমাকে খাবার দেবে কে? তোমার বাবা মা এই দুনিয়াতে নেই? তাই বলে কি তোমার বাসায় তোমাকে দেখার মতো কেউ নাই? না ভাইয়া, আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আরেকটা বিয়ে করছিল। তখন থেকে আমি সৎ মা আর বাবার সাথেই থাকতাম। কিন্তু কয়েকদিন আগে আমার বাবাও মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে সৎ মা আমার উপরে অনেক অত্যাচার করে, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। সেদিন না আমার সৎ মায়ে গরু মাংস এনে রান্না করছিল। আমি একটু তরকারি চাইছিলাম দেখা আমার অনেক মারধর কইরা ঘর থেকে বের করে দিয়েছে। তারপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর ময়লার ঝুড়ি থেকে খাবার টুকায় টুকায় খাই। হায় আল্লাহ, এই দুনিয়াতে যাদের বাবা মা বেঁচে নেই তাদের যে কি কষ্ট, সেটা একমাত্র যারা এতিম তারাই বোঝে। কি হলো ভাইয়া, আপনি এভাবে কি ভাবতেছেন? ভাইয়া, আপনি কি আমাকে ময়লা ঝুড়ি থেকে খাবার খেতে দিবেন না? না ছোট আপু, আমি সেটা ভাবতেছি না, আমি ভাবতেছি অন্য কথা। ভাইয়া, তাহলে আপনি কি ভাবতেছেন? আপনিও কি আমার মতো এতিম? আমার মতো এতিম হইলে আপনারও তো অনেক কষ্ট হয়, তাই না? হ্যাঁ ছোট আপু, আমিও তোমার মতো এতিম। তবে আমার তোমার মতো ময়লার ঝুড়ি থেকে খাবার টোকায় খাইতে হয় না। আমার ঘরে না খাবারের অভাব নাই। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। ভাইয়া, আমি যে আপনার সাথে যাব, আপনি তো আবার আমাকে মারবেন না? আরে না ছোট আপু, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কেন মারবো? আমি তো তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। ভাইয়া, আপনি সত্যি বলতেছেন তো? হ্যাঁ আপু, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। এই পৃথিবীতে যাদের বাবা মা নেই, বাবা মার গুরুত্ব শুধু তারাই বোঝে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।